কিন্তু সেদিন যখন উর্মির মৃতদেহ উদ্ধার হয় মন্দিরের সামনে থেকে, সন্তান সহ উর্মির মৃত শরীর ইন্দ্রকে পাগল করে তুলেছিল। চোখের সামনে নিজের কাকা আদিত্য নারায়ণের সব পাপ ফুটে উঠেছিল, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছো দ্রাক্ষাণীর আহুতি সিজন 4, আর আজকের পর্ব হলো 13। তো চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। ইন্দ্র আর উর্মি মনে করতে পেরেছিল তাদের পূর্বজন্ম, তাদের দক্ষ সাম্রাজ্য বা তাদের সেই রক্তমাখা সংগ্রামকে তারা নিজেদের চেতনায় ফিরে পেয়েছিল। কিন্তু ইন্দ্র ছিল সাধারণ জীবনে বিশ্বাসী। মন্দিরকে আবার নবনির্মাণ করে দেবীর নিত্য পুজো শুরু করা থেকে আগের জন্মে মন্দিরের তলায় রেখে যাওয়া সেই বিপুল সম্পদ জনকল্যাণে লাগানো সব ইন্দ্র করেছিল সুচারুভাবে। দুই চোখে ছিল স্ত্রী উর্মির প্রতি অগাধ প্রেম আর আসন্ন সন্তানের অপেক্ষা। কিন্তু সেদিন যখন উর্মির মৃতদেহ উদ্ধার হয় মন্দিরের সামনে থেকে, সন্তান সহ উর্মির মৃত শরীর ইন্দ্রকে পাগল করে তুলেছিল। চোখের সামনে নিজের কাকা আদিত্য নারায়ণের সব পাপ ফুটে উঠেছিল সেদিন, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। উর্মিকে দেবীর মন্দিরের সামনে পেটের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মেরে ফেলেছিল আদিত্য নারায়ণ। ইন্দ্র যখন উর্মিকে উদ্ধার করে তখন সব কিছু শেষ হয়ে গেছে। উর্মির জীবন পাখি তখনও বাঁধা ছিল শুধুই নিজের প্রিয়তমের অপেক্ষায়। দুরাচারীকে যে শাস্তি পেতেই হবে। উর্মি শুধু দুটো শব্দ উচ্চারণ করেছিল, কাকাবাবু আর মহামায়া। ইন্দ্র বুঝতে পারে তার পোতা বিষ বৃক্ষ তাকেই আজ সর্বনাশের দিকে ঠেলে দিয়েছে। কিন্তু মহামায়া শব্দ কেন উচ্চারণ করেছিল উর্মি? ইন্দ্র উর্মিকে কোলে তুলে নিয়ে নিজের সমস্ত যন্ত্রণা সহ্য করে এগিয়ে গিয়েছিল জমিদার বাড়ির দিকে। বাড়িতে দাসীরা আঁতকে উঠেছিল সেদিন উর্মিকে দেখে। রক্তে রঞ্জিত উর্মি ইন্দ্রের কোলে যেন মনে করিয়ে দিচ্ছিল দক্ষ যজ্ঞের সেই সতী শিবের মহাপ্রলয়ের দৃশ্য। আদিত্য নারায়ণ উর্মিকে মেরে চলে গিয়েছিল অন্য গ্রামে। ইন্দ্রকে দেখাতে হতো যে তার কাকাবাবু জমিদারির কাজে বাইরে ছিল। উর্মির বিষয়ে সে কিছুই জানে না। উর্মিকে নিয়ে ঘরের বিছানায় শুইয়ে দিয়ে একটু একটু করে নতুন কনের সাজে সজ্জিত করেছিল তাকে ইন্দ্র নিজের হাতে। মনে পড়ে যাচ্ছিল সেই কুঁড়ে ঘরের বাইরের উঠোনে উর্মির সাথে শুভদৃষ্টির প্রথম দিনটা। ইন্দ্র ভেবেছিল আজীবন একসাথে এমন করেই দিন কেটে যাবে, জন্ম জন্মান্তরের সাথী হয়ে থেকে যাবে ওরা। কিন্তু উর্মি সব কিছু ফাঁকি দিয়ে চলে গেল, অথবা বলা যায় ইন্দ্রের একটা ভুল সিদ্ধান্তে উর্মির প্রাণ চলে গেল। ওদের অনাগত সন্তান পৃথিবীর বুকে আসতে পারল না। পায়ে নিজের হাতে আলতা পরিয়ে, মাথায় সিঁদুর দিয়ে, বিয়ের বেনারসি পরিয়ে উর্মিকে কোলে তুলে পায়ে হেঁটে চলল ইন্দ্র দহের দিকে। সেখানেই চিতা সাজানো হয়েছিল উর্মির। ডোমকে ইন্দ্র বলল, আরও দুটো চিতা সাজিয়ে রাখবে আজ রাতে, অন্যথা হলে তোমার জন্য আমি আজকে রাতে চণ্ডাল হব। আগুনের লেলিহান শিখায় উর্মিকে তুলে দেওয়ার আগে ডোম বলেছিল, রাজামশাই একটা কথা বলি, জানি ছোট লোক আমি, তাও আপনার ভালো চেয়েই বলছি।
মা জননী চলে গেছেন, কিন্তু ইহকাল পরকাল তো জন্ম জন্মান্তর থেকেই যায়। পূর্ণ গর্ভবতী নারীকে এমন করে চিতায় কেমন করে তুলি? ইন্দ্র চোখ বন্ধ করে বলেছিল, বেশ, যা করার তাড়াতাড়ি করো। অভাগীর ব্যবস্থা করে আমাকে যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। দক্ষ নগরী এতক্ষণে জেনেই গিয়েছিল জমিদার পত্নী খুন হয়েছে, আর সবাই জানতো জমিদার রাত পোহাতে দেবে না দোষীকে। ডোম জানতো একটা চিতা অপরাধীর জন্য, কিন্তু আর একটা চিতা কার? উর্মির পেট চিরে মৃত শিশুকে তুলে ইন্দ্রের হাতে তুলে দিয়েছিল ডোম। শিশুপুত্রকে এমন করে কোন পিতা প্রথমবার দেখতে চায়? আর কয়েকটা দিন বাকি ছিল এই শিশুর দক্ষ নগরীর রাজকুমার হয়ে জন্ম নিতে, কিন্তু বৃদ্ধ বয়সে পাগল হয়ে যাওয়া এই আদিত্য নারায়ণের জন্য এই নির্দোষ শিশুকে মাটির নিচে চিরতরে পাঠাতে হলো ইন্দ্রকে। উর্মি আর শিশুর অন্তিম কাজ করে ইন্দ্র জমিদার বাড়িতে অপেক্ষায় ছিল। রাতের বেলা আদিত্য নারায়ণ ফিরে আসতেই সে যথেষ্ট চেষ্টা করেছিল শোক দেখাতে, কিন্তু কিছুই লাভ হয়নি। ধর থেকে মুন্ডু আলাদা করে দিয়েছিল এক কোপে ইন্দ্র। এই কর্মে সে আগের জন্ম থেকে সিদ্ধহস্ত কিনা। তারপর ইন্দ্রের বুকে গেঁথে দিয়েছিল আদিত্য নারায়ণের রক্ত মাখা সেই খঞ্জর। সারা দক্ষনগরী দেখেছিল ভোর রাতে দুটো চিতাকে একসাথে জ্বলতে। আসল কথাগুলো কেউই জানতে পারেনি। ইন্দ্র নিজের বুকে সব কিছু নিয়েই চলে গিয়েছিল। উর্মির মৃত্যুর পর কয়েক ঘন্টা সে শুধু দোষীকে শাস্তি দিতেই বেঁচেছিল। ইন্দ্রের বংশে আর তার আদিত্য নারায়ণের মৃত্যুর পর কেউ ছিল না। জমিদারি প্রথা উঠে যায়। মাঝে ব্রিটিশ আমলের সময় অবহেলায় পড়ে থাকা দক্ষনগরীর ওই মন্দির থেকে চুরি হয়ে যায় দেবী মূর্তি। সে সময় এসব নিয়ে প্রতিবাদ করার কেউ ছিল না। ক্রমে কালের আবর্তে হারিয়ে যায় দেবী। হাত বদল হয়ে তা পৌঁছায় জিয়াগঞ্জ। সেখানকার এক সাধক মূর্তি দেখেই বোঝে এই মূর্তি বিশেষ। প্রাচীন এই মূর্তি ডাকাতদের দল নিজেরা সাধকের হাতে দিয়ে বলে, আপনি এটা রাখুন, এটা আমাদের কাছে এসেছিল এক ব্রিটিশের হাত থেকে। তাকে হত্যা করে আমরা সোনার মূর্তি ছিনিয়ে তো নিয়েছি, কিন্তু তারপর থেকে একের পর এক দলের লোক মরছে আমাদের। এই মূর্তির ক্ষমতা অনেক কিছু, আপনি একে কোথাও পারলে লুকিয়ে দেবেন, না হলে বহু মানুষ এর উজ্জ্বলতার ফাঁদে পা দিয়ে প্রাণ হারাবে। সাধক তার মন্দিরের নিচের তলায় মূর্তি লুকিয়ে রাখে আর এক বিশেষ তালা দিয়ে দেয়। সেই তালা ছিল মন্ত্রপুত। এই মূর্তির ক্ষমতা যে সহ্য করতে পারবে সেই দরজা খুলবে, অন্য কেউ পারবে না। আর দেবী যদি চান আবার ফিরতে, তো আধার তিনিই খুঁজে নেবেন। ততদিন লোকচক্ষুর অন্তরালে থাকাই ভালো এই মহাভীমা দেবীকে। ধীরে ধীরে ছড়িয়ে পড়ে নানা ধরনের কাহিনী। ছড়াতে থাকে একে একে বলির কাহিনী, নরবলির কাহিনী। সাধক মৃত্যুর আগে দেবীর স্বপ্ন পান। দেবী জানান আহুতি প্রয়োজন এই মূর্তির। এই কলিযুগে তিনি কোনো মানুষের পূজ্য হতে চান না, তাই সে ফিরবে দেবীকে আহুতি দিয়ে নিজের জীবনের অভিশাপ খণ্ডন করতে। একে একে ফিরেছে সেই সব চরিত্ররা। শুধু আদিত্য নারায়ণ বিজয় চৌহান হয়ে ফিরেছে আর নিজের জন্মান্তরকে মনে করতে পেরেছে। ইন্দ্রের হাতে নিজের মৃত্যুর দায় সে ভোলেনি। সে মনে প্রাণে চায় এই জন্মে সমুদ্র হয়ে যে ফিরেছে সেই ইন্দ্রের অস্তিত্ব শেষ করতে। তবে বিজয় বিশ্বাস করে উর্মি ফেরেনি। দুর্গা উর্মি হতেই পারে না। সে একটা বাচ্চা অসহায় মেয়ে। সেই তেজ কোথায় এই মেয়েটার মধ্যে? দক্ষনগরী সম্ভাব্য যেখানে হতে পারে তার আশেপাশে অনেক খুঁজেও দেবী দ্রাক্ষারীর অস্তিত্বের কোনো প্রমাণ খুঁজে পায়নি বিজয়। এখন আর তার দরকারও নেই দেবীকে নিয়ে। সে তো আর ধর্মের পূজারী নেই,
সে অধর্মকেই বেছে নিয়েছে, সে কালো জাদু তন্ত্রকে বেছে নিয়েছে। এখন শুধু সমুদ্রকে তার কর্মের শাস্তি দিলেই বিজয় চৌহান ফ্রি বার্ড।